আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিও যে আমাদের সাথেই থাকবে। সকাল 6:30 বাজে বের হলাম বাজারের উদ্দেশ্যে। এই যেগুলো কিন্তু বর্ষার পানি। সকালবেলা দেখেন এদের খেলা, দৌড়াদৌড়ি, লাফালাফি, এগুলোই তো। আল্লাহ, পানি গড়তেইছে। বৃষ্টির পানি। এরকম জায়গা দিয়ে কিন্তু হালকা হালকা পানি গড়লে তখন মাছ ওঠে, কিন্তু এটা হলো বৃষ্টির সময়, মানে এছাড়া কিন্তু সম্ভব না। বৃষ্টি গাছের সব পাতা ধুয়ে গেছে, তো দেখেন কত সুন্দর দেখা যাইতেছে, একদম টলমল করতেছে, খালি দেখতে এত সুন্দর। বন্ধুরা, এই দেখেন সাপের বাচ্চা কি করতেছে। কিরে, তুই শত চেষ্টা করলে এগিয়ে যেতে পারবি ওইদিকে? হ্যাঁ, মানে ও পুকুরে যাবি, ওখানে পানি দেখছে না, ওই পুকুরে যাবি। এর লেগে দেখেন কিরকম করতেছে। এই, একদম ওই এত যা। হ্যাঁ, তোরা আসিস না, তোরা আসিস না, তোকে আবার সাইজ করবি নি। যাক, এবার রাস্তা পাইছে। এ হে, অল্প থেকে ফিরে গেল। মশারিটা ছিঁড়বি, মানে ও ছেঁড়ার খুব চেষ্টা করতেছে। পাকারে গেলে তো খালি মাছগুলো ছেড়ে দিছে, ওইগুলোই খাবি। যা, হট, হট। যা ওইদিকে, যা যা, এলা চড়াবি তো চল, যা 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 যা, ওনে পার ওইটুকু, ওইটুকু পার, ওইটুকু পার হলে তো তুই পার হয়ে পারবিস। যা, হ্যাঁ যা। চারি মুড়া পানি দিয়ে ভরপুর হয়ে যেতেছে, খালি বৃষ্টির পানি দিয়েই। মুরগি ছেড়ে দিছে। কালকে সন্ধ্যার সময় বাইরে হবি, জোর হইয়া রাখা হচ্ছিল ঘরের ভিতরে। বন্ধুরা, এই যে আকাশের অবস্থা, চারিমুড়া খালি বৃষ্টি আর বৃষ্টি। আর আমি বাজার থেকে মাছ নিয়ে আসতেছি, আর এই হিসেবে আগেই এই যে ডালা নিয়ে রাস্তায় খারাপ হয়েছে। সকাল সকাল এলো, হাত লেগে গেছে মাছ আনতে আনতে। বন্ধুরা, এই দেখেন 2 পলিথিন পুঁটি মাছ। ওরে আল্লাহ, ডালা ভরিয়ে যাবি মাছ দিয়ে। পুটলি দিলে ওই এক ডালা এখানে যেতুটি মাছ আছে না, ডালা ভরিয়ে যাবে। 90 টাকা, 90 টাকা। তাহলে না, যে কয়টা রয়েছে কটা শেষ। কাছে যেতে হয়েছিল ওগুলো শেষ। ভালো আছে, তাজা মাছ, চাই বেশি আনো। মাছ করতে সময় লাগবে, রামবো কখন? রান্ধনি কেবল 1 পলিথিন ডালছে, এই যে আর 1 পলিথিন। আলা মাছের ব্যাপারী হয়ে গেছে। ওরা করতেছে, কয় তুই এত মাছলে কি হরবো এই বৃষ্টি দিনটাও? আমার লিয়ে যায়। মানে বসে বসে কুটে এলো, মানে বিটি ডেলা উঠলি বসে থেকে কুটে এলি। বন্ধুরা দেখছেন, প্রায় 1 ডিশ হয়ে গেছে, 1 পলিথিন, কি কয় 90 টাকার মাছ। ও খালি এখন খালি এই সেম সাইজ কয়টা যদি এবার সরাসরি আছে আছে, কয়েকটা আছে। ফাতেমার সুবিধা হবে না। আমার দিতে সুবিধা হয়েছে।
10-12টা হলি পারি ও 10-12টা সেই হইরা খাবি মজা হইরা। মাছ ধীরে ধীরে সুন্দর করে কুটি একবারই থাকো, ভালোবাসে। সুন্দর করে কুটিয়ে পানি এনে দেবো। না না, পুঁটি মাছ কুটিয়ে কুটিয়ে পানি থোয়া লাগে না? থোয়া তো লাগে, আজকে আইসটে মাইসটে হালাবো না, হারিয়ে কুটবো, কুটে ও। আইসটে দিয়ে হালা দেবো। আজকে ধোয়ার সময় ফালা দিবে। ওই ডালার হাতে ঘষি নিয়ে উঠে যাবে না। সেইটা আমাকেও একজন যে এটা কইলো, তাজা মাছ ও যে দোকানদার হ্যাঁ কইলো যে সমস্যা নেই, খালি কান ফালায়া ইটি ফালা দিয়া ডলা হাতে ডলা দিলি পারি সব উঠে যাবে নি। ও যে সেদিনকে যে খুশি যে লুঙ্গি কিনে দিছে না অসুস্থ, হ্যাঁ সাওয়াল কেবলই মাছ লিয়ে গেল। তাই আমি বললাম তুই আর একটু আগে আনলি তো সবটি লিয়ে নিলাম নি, কিনে হালাসি। মানে ও যারবি না, পরে আর মা কয় তোর বাপের ওষুধ কেনা লাগবি, মাছ কটা যাইরিয়া বেচালা ওষুধ কটা কিনে লিয়ে গা, মা আসি পড়ছে অল্প হের লেগে যারবি। পরে সমস্যা নাই, বেশি মাছ আনলে হ্যাঁ 200-250 টাকার মতো মনে হয় বেচতে পারবি নি। তখন লিয়ে যা, যে কয়টা হইলো এবেলার তো ওষুধ হইলো। তো বন্ধুরা আর মাছ কুটতে থাক, ততক্ষণ আমরা একটু রেস্ট নেই, কারণ বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হইতেছে। সারা রাত একটা না খালি বৃষ্টি হয়েছে একের পর এক। জানি আপনাদের এলাকাতেও একই অবস্থা, যেরকম বাতাস সেরকম বৃষ্টি, সেম আমাদের এলাকাতেও। আর যারা প্রবাসে আছেন তারা তো আসলে আমাদের ভিডিও দেখে দেখে অনুভব করেন যে গ্রামের বাড়ির কী অবস্থা। আশা করি যে আজকের ভিডিওটা দেখার পর অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কুমুর গাছে বলে কুমুর ধরছে, আমাকে দিছে কুমুর তুলবের। আমি হারাবরি কুমুর খুঁজে পেতেছি না, যে কুমুর কোন জায়গায় রয়েছে। এর লেগে বন্ধুরা আপনাদের চোখেরও সাহায্য নিলাম, যেহেতু আপনারাও দেখে তা আমাকে একটু কন যে কুমুর কোন জায়গায় রয়েছে। হ্যাঁ কুমুর কোনে, মানে এই যে জঙ্গলের পার যে গেছে গাছ এখানে। ও এনা মাটি পায়া গেছে। বন্ধুরা এই কত বড় কুমুর, তোমারে কাটা। বন্ধুরা একা 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 দিয়ে সেরা যাইতেছে না, অতএব আমি একটু সিরিয়ালে তারপর আপনাকে দেখাই। বন্ধুরা এই যে একটা তুলছি, আর একটা বলে নিচে রয়েছে। হায় রে কাটা লাগে রে, হাতে গাও লাগে। ধ্যান কোনে ওই যে ওইটাও বড় হয়ে রয়েছে। তো ওইটা এখন আমাকে ভিতরে যায় আলা তোলা লাগবে এইরকম নিচ দিয়া। মাছ আদর করা যায় না, মাছে আদর করা লাগে। ফাতেমা গম থেকে টেনে তুলছি মাছ কটার লেগে। পরে উঠে এলাই যে ফাতেমা হাতে ধীরে ধীরে মাছ করতেছে, আর জানি কাটে না বুঝছাও। আর এই যে এই ফাঁকে আমি ওই যে কুমড় দুটো তুলে নিয়ে আসলাম। সেই আছে কুমড় দুটো কিন্তু সেই বড় বড়, দেন থোয়ার জিনিস কি আমাকে মাছের আসতে দিয়ে তোমাকে কি দিবি? তুলে নিয়ে এসে এনে থুইলাম, কারণ এক হাতে দুটো তো বড় বড়টা, আবার সুবিধাও করতে পারতেছিলাম না, কারণ ওইটা বেকায়দায় জায়গা রয়েছিল যেটা দেখলেনি আপনারা। তুইলে আমি নিজেই হয়রান হয়ে গেছি, পায়ের তলে কেদো পানি, আবার মশা একেবারে এমন মশা ধরছিল, মনে হইলো যে মোবাইল আর ফালা দিয়ে আগে খান্ডুক চুল কয়ালি, খালি এখন চুল হইতেছে পাও। ঠ্যাংলা মাছ, এই ঠ্যাংলা যার কোনো রক্ত নাই হে মাছ দেখে এত খুশি আর কি আছে? হ্যাঁ, যে মাছের রক্তই নাই ও খালি সাদা পানি খায় আর শরীরেও সাদা। হ্যাঁ মজা আছে, মানে পুরো টুকুর ভিতরে মনে হয় 15-20টা ইসা বাইরবি চান্দা আছে, আর সব 100টা পুঁটি যে কেটে কেটে থুইতেছে। বন্ধুরা প্রচুর হারে বৃষ্টি চলতেছে, আপনারা জানেন সারা বাংলাদেশেই। তো এই বৃষ্টির ভিতরেই
খাবার দাবার, ইনকাম, রান্না বাড়া, কাজ কাম সবই চলে, তাই না? তো যেহেতু চলেই, সেহেতু আপনাদের সামনেও আমরা হাজির হয়ে যাই আমাদের নিত্যদিনের ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো এই দেখেন, বৃষ্টির পানিতে একদম কেমন সাদা হয়ে রয়েছে, মানে শুধুমাত্র যে বইয়েই যাবেন, যে জমিতেই যাবেন আর কি, দেখবেন এরকম টলটলা পানি। কত জমিতে এক হাঁটু, কত জমিতে আধ হাত, কত জমিতে একটু কম বেশি, মানে পানি আছেই প্রত্যেকটা জমিতেই। এমন একটা অবস্থা, তাতে মনে হচ্ছে যে ইরিগেশনের সময় যেমন করে পুরো জমিতে পানি দেওয়া হয়, সেমভাবে এখন আল্লাহ তাআলা পুরো জমিতে পানি দিয়ে দিছে। একদম প্রত্যেকটা জমি, জায়গায় জায়গায় এমন দেখা যায়, মনে হয় যে আসলে পূর্ণাঙ্গভাবে বর্ষা হয়ে গেছে। ঠিক আছে, ওই দেখেন, ওই যে গরু ওখানে দড়ি দিয়ে বান্ধা থুয়ে দিছে, আর এখন আর কোথায় যাবে, বৃষ্টির ভিজতেইছে। আমি যদি আপনাদের আর একটা গরুর অবস্থা দেখাই, বাছুর একে বান্ধা রাখে নাই, কিন্তু আসলে বৃষ্টির জন্য কোথাও যাচ্ছে না। দেখেন এদের অবস্থা, মানে কোড়া লেগে রয়েছে, মানে শীত, মশা মাছি এদেরকে একদম এত বিরক্ত করে ফেলছে। দেখেন অবস্থা, একদম ছোট হয়ে রয়েছে। না এখন পারলে কিন্তু এদেরকে বাড়িতে নিয়ে যেতে পারতো, এরা একা কোথাও যাচ্ছে না, এখানেই দাঁড়া রয়েছে সেই কোন সময় থেকে। আমি আসলে বাড়ির থেকে দেখার পরে আপনাদের দেখানোর জন্য এখানে কিন্তু আমি আসছি। বৃষ্টিতে ভিজতেছে, দেখেন ছোট ছোট বাছুর। আসলে যারা মালিক, তাদেরকে কিন্তু একটু চিন্তা করতে হয় যে বাছুরগুলো থুয়ে আসলাম, ছোট বাছুর, এই শীতের ভিতরে, এই বৃষ্টির ভিতরে, তো ওরা কি করবে বা কিভাবে ওখানে বৃষ্টির ভিতরে রয়েছে, এগুলো কিন্তু আসলে টেনশন করা লাগে। যারা মালিক পক্ষ, যারা এগুলা পর্যালোচনা করে বা দেখাশোনা করে, যাদের এই গরুগুলা, মানে যে কোনো জীবজন্তু, ওদের নিজস্ব স্বাধীনতা আছে এবং নিজস্ব ইচ্ছা আছে, সেটা কিন্তু বুঝতে হয়। সবসময় বললে তারপরে বুঝবে এটা কিন্তু না, নিজে থেকে একটু বুঝে নিতে হয় যে ওদের পরিস্থিতিটা কি, ওদের এখন কি দরকার, খাবার দরকার, পানি দরকার, ওদের এখন একটু আরাম দরকার, আয়েস দরকার, অথবা এখন এদের ঠান্ডা লাগতে পারে, শীত ধরতে পারে। এইগুলো কিন্তু আসলে বুঝে নিতে হয় যারা মালিক পক্ষ থাকে, তাই না? আসলে এগুলো বোঝানো কঠিন মানুষকে, আমরা মানুষ হয়েছি। হলুদের গুঁড়া দিয়েছি আর ধনের গুঁড়ো দিয়ে দিলেন। বন্ধুরা দেখেন, মানুষ কত কিছু দেয়, কত কিছু খায়, আর এরা তরকারি দিয়ে ডিম বেচতেছে। মানে এটা অবশ্য খুব সুস্বাদু হয়। আসলে আপনারা কখনো খাইছেন কিনা ছোট জানি না, মানুষ কিন্তু আমরা খাবেন না মাঝে জানি। মধ্যেই খাই। এটা দেখেন তো, সবজিটা সেই সুন্দর দেখতে। ছোট মানুষ তো, ওর লেগে ভালো হবে, ওর স্বাস্থ্য রেখে যেতে হবে। আর যে ঘরের ভিতর রান্না করতেছে, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে, পানি বেজেই রয়েছে, এই জন্য আর কি ঘরের ভিতরেই রান্নাবাড়ি চলতেছে। আর এই যে মূলের শাক দিয়ে, মূলের ডাটা দিয়ে শাক ভাজলাম না, ওর ডাটাতে দিলাম, এনে দিয়ে আর এই ছোট মাছটা দিয়ে মাহারান মানে আজকে বেনা জানছে। এমনি তো পুঁটি, চান্দা, মোয়া মিশিনে কুশিনে সব মাছ। ওই ওগুলোর থেকে এগুলো বাইরেছে। বাইলে মেলা ভাঙা। আর এই যে বন্ধুরা, গতকালের মূলা শাকগুলা খায় লাইছে, ডাটাগুলো রাখছিল, ডাটাগুলো দিয়ে এইগুলো বলে রান্না করবি। অবশ্যই কমেন্টস করে জানাবেন রান্নাটা কেমন হবে, কারণ আমরা তো এখন আইডিয়া করতে পারতেছি না যে আসলে স্বাদ লাগবে কি না। এই চোরের ঘরের চোর, এই আমার মুরগি খাইবার দিছি যেহেনে হয় কি করে, আইসেলা ঠোকায় ওয়াক বাইর হেরে দিয়ে ও আইসা খায়। ওই যে কেবল তারা দিছি কল, কয় সেকেন্ড হয়েছে। সেই গ্রান বাড়েছে। আমাকে রান্না হয়ে যেতে স্যার, বাইরে ধীরে ধীরে পরিষ্কার হইতেছে।
হ্যাঁ পরিষ্কার হলে আর কি হবো ভিজা জায়গা কি রান্ধতে পারবো না তরকারিটা দিয়ে দেবো মূলা আগের থেকে ভাত দেওয়া ভাত দিয়ে এলোছিলাম শেষ মাছগুলো দিয়ে দেবো সব রকমের মাছ আছে আমাদের মাছ আসে না সেলে তুলে দেবো ভালো করে ডেকে দেবো পুজোটা খুব চেষ্টা করতে চাই বুঝলে বুঝলে আসবি এই ভাজা ভর্তা খাসির গোস্ত বন্ধুরা দেখছেন এই যে আবার খাসির গোস্ত আগে রেডি করে রাখছে এখন খালি দিয়ে দিল এটা হলো আমার পাশের বাড়ি একজনের আকিকা হইতেছে মানে একটা বাচ্চা হয়েছে কিছুদিন আগে তো ওরা আকিকা করলো তো যে বাড়ি বাড়িতে গোস্ত দিয়ে গেছে মানে রান্না করে কাউরে খাওয়ায় নাই এই জন্যই যে প্রচুর বৃষ্টি হচ্ছে এই জন্য আর কি খাওয়া নেওয়ার মতন পরিস্থিতি নাই গ্রামের বাড়ি তো বোঝেনি সব জায়গায় শুধুমাত্র পানি আর পানি এই দেখেন বন্ধুরা এই যে বৃষ্টি হচ্ছে সেই লেভেলের বৃষ্টি তো এই জন্যই আর কি বাড়ি বাড়িতে গোস্ত দিয়ে গেছে যে রান্না করে খাওয়াবো না তোমরা যাদের মতো রান্না করিয়া খাও গিয়া জানালে যে দেখাইলাম কারণ হলে কি আমরা যেহেতু ঘরের ভিতরেই রান্না করতেছি এই জন্যই আর কি এটা খালি ভাতে মানে বুনা বুনা করে দিবে এই তো শুধুমাত্র বুনা বুনা করে রান্না করে দিবে সাথেই থাকুন দেখতে থাকুন আর চ্যানেলটা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে একটু জানাবেন ও খারাই কান্দাল বের হরা শেষ একবারে পয়সা বন্ধুরা এই দেখেন কত সেকেন্ড এইটা কাটপেন লেগে দেখেন পোলা পানে কোনে ঢুকাইছে অনে তোমরা কেন্দুর মারতে যাও ওহন থেকে কান্দাল বাইরে হরা যাবে বেটি ফালা দাও হুনে ফালা দাও গোরে ফেরায়া কুলকুল হরিস না ও আমরা ঘরে কল চুলা জ্বলতেছে না না ওটা পানি দিয়ে থুয়েছি সমস্যা পানি দিয়ে থুয়েছে চুলা তো জ্বলতেছে ঘরের ভিতরে হেলে তো তাড়াতাড়ি যাবে সেটিছি তাই দেখ কাল কালাইতে হে দুইজনই যাও তুমি একটু দেখে এসো যাও 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 রারাবি ওরা রাতে থাক তুমি যা দেখে এসো আন্নাতে চুলা লিবে থুয়ে এসো হে ওটা আবার ভাঙ্গিস না এদের কলা এদের থরে লাগি আন্দাজ দেখি বোটা কিনা খারাপ লাগে খারাপ নে কাট কাট বুঝছ মানে প্রশ্ন করতে লাগে না হয় না তোমার দেহ না আসতে না দিই দেখতে পারো ও একটরে কাটো আর একটরে টেনে তোলো তাছাড়া হবি না তো একবারে কলার গাছের ভিতরে ঢুকে লিছে তাও কান্দাল খাওয়া লাগবে কোনো কথা নাই ওই দেখেন
দাঁড়াও দাঁড়াও কলা গাছের হাতে যাই তোমরা পানির ভিতর পড়ো না।